মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর খবর। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশ সহ বিশ্বের অনেক মুসলিম দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এই খবর শুনে স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন, কারণ তাদের মতে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যু এবং বিভিন্ন সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে দেখা হয়। গুজব অনুযায়ী এই হামলায় নেতানিয়াহুর পাশাপাশি তার ভাই ঈদও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই তথ্যের কোনো সরকারি বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এই খবরটি প্রথম ছড়িয়ে পড়ে ইরানের সংবাদ মাধ্যমের মাধ্যমে। ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি গত ৯ মার্চ সোমবার সর্বপ্রথম এই দাবি প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই দাবি প্রকাশের পরও তাসনিম নিউজ এখনও পর্যন্ত এমন কোনো দৃশ্যমান প্রমাণ বা সরকারি তথ্য উপস্থাপন করতে পারেনি যা নিশ্চিতভাবে নেতানিয়াহুর মৃত্যুর খবরকে সত্য প্রমাণ করে। এদিকে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তাসনিম নিউজ মূলত রাশিয়ান কিছু মিডিয়ার বরাতে এই খবর প্রচার করেছে। সেই সূত্রে আবার সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার তার এক্স বা টুইটার পোস্টে একই ধরনের দাবি করেছেন। কিন্তু সেই পোস্ট ছাড়া এখনও পর্যন্ত এই ঘটনার পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনও রহস্যের মধ্যেই রয়ে গেছে। তবে ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, কয়েকটি বিষয় এই গুজবকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রথমত, প্রায় ৩ দিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ পায়নি। দ্বিতীয়ত, গত ৪ দিনের মধ্যে তার কোনো নতুন ছবিও প্রকাশ্যে আসেনি। সাধারণত আন্তর্জাতিক সংকটের সময় নেতানিয়াহু নিয়মিত ভিডিও বার্তা বা জনসম্মুখে বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু সাম্প্রতিক কয়েকদিনে তার অনুপস্থিতি অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে। এছাড়া এই সময়ে তার নামে যে বিবৃতিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো মূলত লিখিত আকারে এসেছে। ভিডিও বা সরাসরি বক্তব্যের মাধ্যমে সেগুলো প্রকাশ করা হয়নি। এখানেই শেষ নয়, এর আগে নেতানিয়াহুর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রায় প্রতিদিনই নতুন ভিডিও প্রকাশ করা হতো। কখনো কখনো দিনে 2 থেকে 3টি ভিডিও আপলোড করা হতো, কিন্তু গত কয়েকদিন ধরে সেই চ্যানেলেও কোনো নতুন ভিডিও দেখা যায়নি। ফলে অনেকেই ধারণা করছেন এর পেছনে হয়তো বড় কোনো ঘটনা ঘটেছে। অন্যদিকে কিছু হিব্রু ভাষার সূত্র দাবি করেছে, গত ৮ মার্চ নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য ড্রোন হামলা বা আত্মঘাতী আক্রমণ ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরেকটি ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ করেই বাতিল হয়ে যায়। অনেকে মনে করছেন এই সফর বাতিল হওয়ার পেছনে হয়তো নিরাপত্তা পরিস্থিতির অবনতি বা নেতানিয়াহুর পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে। একই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং নেতানিয়াহুর মধ্যে কথিত একটি ফোনালাপের খবর প্রকাশ করেছে ফ্রান্সের এলিসি প্রাসাদ। তবে সেই বিবৃতিতে ফোনালাপের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি, শুধু লিখিতভাবে কথোপকথনের সারাংশ প্রকাশ করা হয়েছে। এই বিষয়টিও অনেকের কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র এসব পরিস্থিতিগত ঘটনার উপর ভিত্তি করে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে বেনিয়ামিন নেতানিয়াহু সত্যিই মারা গেছেন কিনা। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার সময় গুজব এবং তথ্যযুদ্ধ খুবই সাধারণ ঘটনা। অনেক সময় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্য এমন খবর ছড়িয়ে দেওয়া হয়। তাই যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল সরকার বা কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যুর খবরকে নিশ্চিত বলা যাচ্ছে না। বর্তমানে বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখন সবার নজর ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে। কারণ সত্যিই যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তা শুধু ইসরায়েলের রাজনীতিতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। তবে আপাতত এই খবরটি এখনও নিশ্চিত নয়।
পরবর্তী আপডেটের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিকেই তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।